ईद की खुशियाँ देते हैं मोहब्बत का पैगाम। ईद की खुशियाँ देते हैं मोहब्बत का पैगाम। ईद का त्योहार देते हैं खुशियों को अंजाम। ईद का त्योहार देते हैं खुशियों को अंजाम। ईद की खुशियाँ देते हैं चैन, शांति, भाईचारा, आमन और शांति का पैगाम। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলকে ঈদ মুবারক জানালেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক স্বপন অধিকারী মহাশয়। স্বপন অধিকারী মহাশয় তিনি তেনার বক্তব্যে বললেন, আমার পক্ষ থেকে সকল ভারতবাসীকে এবং বিশ্ববাসীকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। পাশাপাশি তিনি যুবক ছেলেদের উদ্দেশ্যে বলেন, আপনারা মোটরসাইকেল কেউ দ্রুত গতিতে চালাবেন না, বাচ্চাদেরকে কেউ মোটরসাইকেল দেবেন না। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বললেন, আপনারা যারা বাড়ি ফিরছেন ট্রেনে করে, বাসে করে, বিভিন্ন যানবাহন করে শান্তিভাবে বাড়ি ফিরুন এবং পকেটমার বা বিভিন্ন রকম ছিনতাইকারী হতে সাবধান থাকবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আবেদন রাখেন, আমাদের জিয়াগঞ্জ, লালবাগ, রানীতলা, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রাত্রিতে বাড়ি ফিরছেন, আপনারা তাদের সহযোগিতা করুন, তারা যেন ঠিকভাবে বাড়ি ফিরে আসে। এছাড়াও যারা দেশের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সেখানেই থাকুন, শান্তিপূর্ণভাবে ঈদ মোবারক পালন করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ জেলার রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আগামীকাল খুশির ঈদ। সমস্ত থানাবাসী তথা পশ্চিমবঙ্গ ঈদের আগাম শুভেচ্ছা জানাই। আমরা ইতিমধ্যেই থানা থেকে থানা ওসি ভারপ্রাপ্ত অফিসার ডেকেছেন ঈদের উপলক্ষে শান্তি মিটিং। সেখানে আমরা ইমাম, মজ্জেম, মৌলবি এবং পুরোহিত, হিন্দু মুসলমান সবাই জমায়েত হয়েছিলেন, ব্যাপক জমায়েত হয়েছিল। সেখানে এসডিপিও বিমান হালদার মশাই ছিলেন। ওনারা যে বার্তাটা দিয়েছেন অত্যন্ত ভালো লেগেছে। এরা আমার খুশি এলাকাবাসী হিসেবে আমরা যেভাবে আমরা সারা জীবন ঈদ পালন করা হয়েছে এবং সম্প্রীতি বজায় আছে, তাই সেই বার্তা উনি দিয়েছেন যে ঈদের কোরবানি হবে এবং যেভাবে হয় সরকারি নিয়ম মেনে আড়ালে আড়ালে যেভাবে করা হয়, নোংরা গর্ত করে পুঁতে দেওয়া হয়, ডেটল ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, ত্রিপল দিয়ে ঘেরে করা হয়, সে সমস্ত সবই মেনে আমরা এলাকার মানুষ ঈদ পালন করব বলে প্রতিজ্ঞা করেছি। এক্ষেত্রে আমাদের প্রশাসন যথেষ্ট হেল্প করছে বা থানার ওসি সাহেব সর্বত্র মার্চ করছেন এবং সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। ঈদ ভালোভাবে কাটবে এ ব্যাপারে কোনো আশঙ্কা নাই। পাশাপাশি দেখা যায় যে ঈদের সময় যারা যুবক ছেলে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়, কি বলবেন? এটা এবার পরে আমরা অনেকবারই বার্তা দিয়েছি, প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে যে 18 বছর নিচে যেন গাড়ি না চালায় এবং যারা স্পিডলি চালায় তারা যেন এই ধীরে চলে, হেলমেট পরে চলে। কেননা একজনের যদি অশান্তি ঘটে যায়, একটা বিপদ চলে আসে, দুঃখের বন্যা বয়ে যায়। আনন্দের জায়গায় যদি এই দুঃখ হয় সেটা নিশ্চয়ই সামাজিকভাবে আমরা চাইব না। সমস্ত যুবক কাছে অনুরোধ, তারা নিয়ম মেনে সঠিকভাবে গাড়ি চালাবে। পাশাপাশি আমরা দেখি যে আমাদের এলাকার বিভিন্ন শ্রমিক তারা বাইরে থেকে আসে ট্রেনে বাসে করে, অনেক সময় পকেটমারি হয় বা টাকা পয়সা কেড়ে নেয়, কি বলতে চাইবেন? বিষয়টা হচ্ছে ঈদে সব মানুষ বাড়িমুখী হয়, কারণ ছেলে মেয়ে থাকে, অনেক কষ্ট করে দিন রাতের বেলাতেও অনেক ঝুঁকি নিয়ে আসে। আমরা দেখেছি যে এখন যে স্টেশনে নেমে রাত্রে চলে আসছে, কেন পরিবারের টানে পরের দিনই আজকে পর্যন্ত রাত পর্যন্ত সমস্ত বাইরে পর্যায়ে আসবে। তাদেরকে সুষ্ঠুভাবে আসার জন্য এবং সাবধান আসার জন্য, পকেট মার হতে সাবধান থাকার জন্য এবং এলাকাবাসী হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে আমি এর আগেও বলেছি, পলাশবাড়ি ঘাট দিয়ে আসে জিয়াগঞ্জ স্টেশন থেকে বা ভগবানগোলা দিয়ে আসে আটমুখে দিয়ে, সেখানে আমাদের 3টে থানা পড়ে, জিয়াগঞ্জ, ভগবানগোলা এবং রানীতলা। এই 3টে থানাকে নজরদারি করার জন্য অনুরোধ রাখব। এবং দেশের বাইরে যারা আছে বিভিন্ন কান্ট্রিতে, তারা হয়তো কোনো কারণে আসতে পারেনি বা এখন যেমন যুদ্ধ চলছে মানে মিডল ইস্টে, কি বলতে চাইছি এটাই যে তাদের উদ্দেশ্য, তারা তো বাড়িতে আসতে পারছে না, সেখানেই আনন্দ করুক, ঈদ পড়ুক, তাদের ঈদের শুভেচ্ছা জানাই। তারা ভালোভাবে সেখানে শান্তিতে ঈদ পড়ুক, পরিবারও এখানে ভালো থাকুক। তারা যদি একটা নেটের মাধ্যমে টাকা পয়সা যেন পাঠিয়ে দিতে পারে, সুষ্ঠুভাবে আসে, এদের পরিবারও যেন ঈদটা এবং কোরবানিটা ভালোভাবে হয়, এই আশাই রাখি। আমরা এখানে হিন্দু মুসলমান সব একসঙ্গে বাস করি, একসঙ্গে মানুষ হই, একসঙ্গে পড়াশোনা করি, একসঙ্গে খেলাধুলা করেছি। আমরা ঈদেও যেমন আনন্দ করি, পুজোতেও আমরা দুর্গা পুজোতেও সমস্ত হিন্দু মুসলমান সবাই আনন্দ করি, পুজো পরিক্রমণ করি এবং আমাদের সঙ্গে প্রশাসন সর্বতভাবে থাকে এবং প্যান্ডেলের খুঁটি পোঁতা থেকে প্রশাসন এবং এসডিপিও সাহেব নিজে থেকেছেন এবং আমাদের দুর্গা উৎসব খুব ভালোভাবে কেটেছে, গত ঈদও ভালোভাবে কেটেছে। আগামী এই যে কুরবানি ঈদ আগামীকাল আমি ঈশ্বরের প্রতিজ্ঞা করছি ভালোভাবে কাটবে।
আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বপন অধিকারী, আমি ভারপ্রাপ্ত শিক্ষক এবং একজন সমাজসেবী।